বলে ওরা দেখলেই, ওদের চেহারা দেখলেই বোঝা যায় যে এ গাঞ্জা খায়। এরকম অবস্থা। একটা ছেলে মাকে বলতেছে, মা আমাকে এখনই বউ এনে দাও, মাকে মারে, মাকে মারপিট করতেছে, ও নেশাখোর, নাম বললে চিনে যাবেন, ও মাকে মারে, আমার বউ এখনই এনে দেবে। এই বউ তো চলে গেছে নেশার কারণে, আর তো বউ আসবে না। বলে ও এখন মারে মারে, আমার বউ এনে দিবি। নেশাখোর অবস্থা আপনাদের নজরে পড়ে না? মুরব্বীরা ঘুমায়, বলে যারা সমাজপতি আছে তারা ঘুমায়, মেম্বার কোনো খবর নাই। বলে এলাকার মধ্যে যারা আছে স্বাবলম্বী তারা খবর নেয় না। এখন তো মানুষ কেউ কেউ দাম দেয় না। বলে ওর টাকা আছে, আমারও টাকা আছে, ও তোর ছেলে ইটালি থাকে, আমার ছেলে স্পেন থাকে, যা কবি সাবধান হয়ে কবি, আমার ছেলে যা করবে তোর কোনো মাথা ব্যথা নাই। এই সমাজের ভাষা হওয়ার কারণে আজকে সমাজ নষ্ট হয়ে যাইতেছে, যুবক নষ্ট। কেউ ভয়তে কিছু বলে না, মুরব্বীরা ভয়তে কিছু বলে না, বললে ও উল্টা সামনাসামনি কিছু বলে দিবে। এরকম চলতে থাকলে সমাজ বেশি দিন যাওয়া লাগবে না, আমার আপনারও মার খাওয়া লাগবে। যে কথা বলতেছিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথাও বলবেন না। জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। কিয়ামতের দিন আল্লাহ যদি আমার দিকে না তাকান, আল্লাহ যদি আমার দিকে না তাকান, আল্লাহ যদি আমার সাথে কথা না বলেন, আল্লাহ যদি আমাকে পবিত্র না করেন, ও ভাই আর উপায় নাই। আমার মাওলা কথাও বলবেন না, আমার মাওলা তাকাবেন না, আমার মাওলা পবিত্র করবেন না। বলে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গেছে। ক্বালা আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, খাবু ওয়া খাসিরু, তারা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে যাবে। মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? তারা কারা বলুন তো, তাদের নাম বলে দিন, তারা কারা? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন আল মুসবিলু, এক নম্বরে বললেন আল মুসবিলু। আল ইসবাল বলে যে যারা লুঙ্গি পায়জামা টাকটুর নিচে ঝুলাইয়া পড়ে। এক নম্বর কি? যারা টাকটুর নিচে কাপড় ঝুলাইয়া পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, বলে টাকটুর নিচে যতটুকু যাবে এটুকু জাহান্নামী। আচ্ছা বলেন তো, এক ভাই জান্নাতে কিছু গেল, টাকটুর নিচ পর্যন্ত জাহান্নামে যাবে, এটা কি সম্ভব? যদিও সম্ভব হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে যে তার চাচা আবু তালেব, উদাহরণ দিয়েছে, চাচা আবু তালেব, বুখারী শরীফের রাওয়ায়াতে দেখলাম, চাচা আবু তালেব এ নবীকে অনেক ইবাদত করেছে, নবীকে অনেক সাহায্য করেছে, কাফেরদের হাত থেকে রক্ষা করেছে, কাফেররা মারতে চেয়েছে, নবী ভাতিজাকে ফিরাইছে, ও কিন্তু মুসলমান না, ও তার ধর্মে ছিল। বলে যে ইন্তেকালের সময় যখন কাছে গেছে, বলে চাচা আপনি একবার কালিমা পড়েন, বাকিটা আমি আল্লাহ তাআলার সাথে এরকম জেরা করব, আল্লাহর ব্যাপারে আমি আপনার জন্য সুপারিশ করব আল্লাহর কাছে। তো পাশে আর দুইজন ছিল, ওরা বারবার বলতেছে, হে আবু তালেব, আপনি কি একটা ছেলেকে লালন পালন করে তার ধর্মে দীক্ষিত হয়ে যাবেন? এটা কেমন হয়? তার ধর্মে দীক্ষিত হয়ে যাবে, এটা কেমন হয়? এইভাবে বারবার বলতেছে। বলে শেষমেশ কথাটা বললেন, না আমি আর পূর্বের ধর্মে আছি, আমি তার উপরে মউত ইন্তেকাল করতেছি। তার মানে ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যদি চান হিদায়াত দিতে, হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আমার মাওলার হাতে। কার হাতে? হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন।
জন্য ওই আবু তালেব যখন জাহান্নামে গেছে, আবু তালেবকে সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। জাহান্নামে যত মানুষ গেছে সব মানুষের মধ্যে সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। কি শাস্তি হবে? হাদিসের মধ্যে আছে আবু তালেবকে 2টা স্যান্ডেল পরাই দেওয়া হবে। স্যান্ডেল বুঝলেন? স্যান্ডেল, জুতা ভিন্ন স্যান্ডেল। স্যান্ডেল হলো ফিতাওয়ালা স্যান্ডেল, আমরা স্যান্ডেল করি না, এই স্যান্ডেল ফিতাওয়ালা স্যান্ডেল। ওই আবু তালেবকে ফিতাওয়ালা স্যান্ডেল পরাইয়ে দেওয়া হবে। 2টা ফিতা হবে আগুনের, শুধু আগুনের ফিতাওয়ালা জুতা পরাই দেওয়া হবে। আবু তালেবকে জিজ্ঞেস করা হলো, আবু তালেব কেমন লাগতেছে তোমার কাছে? ওই আবু তালেব ওই স্যান্ডেলের ফিতাটা আগুনের হওয়ার কারণে তার কিলু টকবক টকবক করতেছে। আবু তালেব বলে, জাহান্নামের মধ্যে যত মানুষ আছে, যত শাস্তি হইতেছে, সব চাইতে আমি আবু তালেবেরই বেশি শাস্তি হইতেছে। অথচ আবু তালেবের শাস্তি কি কম? জাহান্নামের মধ্যে যারা আছে সব চাইতে কম শাস্তি আবু তালেবের হইতেছে। অথচ এই জুতা, এই স্যান্ডেল, ফিতার স্যান্ডেল, স্যান্ডেলের ফিতা শুধু আগুনের হওয়ার কারণে তার মাথার ঘিলু টকবক করতেছে। ও যুবক, ও ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। লুঙ্গি, পায়জামা, জামা টাকটুর নিচে যেটা যাবে এইটুকু জাহান্নামে হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটটা তো একটু মোটা, আমি হইলাম মোটা মানুষ, আমি যখন লুঙ্গি পরতে যাই আমার বেখবরে, আমার অজান্তে আমার লুঙ্গি টাকটুর নিচে চলে যায়। যাদের পেটটা একটু মোটা, তাদের স্বাস্থ্য একটু ভালো, লুঙ্গি তো ঠিক থাকে না, একটু খায় বলে বেখবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর কোনো সমস্যা নাই, তুমি তো এটা অহংকার করে করো না, তোমার তো এটা অভ্যাস না। বলে যারা অভ্যাস করে, অহংকার করে, যারা টাকটুর নিচে ঝুলাইয়া পড়ে, ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে। যুবক লুঙ্গি পরে, আরে পড়তে পড়তে নাভির নিচে চলে যায়, যায় কি যায় না? ওই লুঙ্গি 1 বিঘার নিচে পড়ে, আবার 1 বিঘার কুড়াইয়া চলে। পায়জামা টাকটুর নিচে পড়ে, বলে যে এরকম জামাও অনেকে টাকটুর নিচে পড়ে। ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা যদি আমার অহংকার হয়, এইটা যদি আমার স্বভাব হয়, তাহলে ওই অংশ জাহান্নামে যাবে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই লুঙ্গি পরি, পায়জামা পরি, যাই পরি, প্যান্ট পরি, প্যান্ট তো পরা ঠিক নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামা পায়জামা পরেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি যদি খ্রিস্টানদের শেয়ারের জন্য জামা পায়জামা পরি, আমার হাসন নাসর খ্রিস্টানদের সাথে হবে। আমার যদি বন্ধুত্ব কোনো খ্রিস্টানদের সাথে থাকে, আমার হাসন নাসর খ্রিস্টানদের সাথে হবে। আমার যদি খারাপ মানুষের সাথে বন্ধু থাকে, হাসন নাসর আমার খারাপ বন্ধুদের সাথে হবে। আমার যদি সম্পর্ক বেনামাজির সাথে হয়, তাহলে আমার হাসন নাসর বলে আমার এই বেনামাজির সাথেই হয়ে যাবে। এই জন্য মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। এই জন্য 1 নম্বর ব্যক্তি হলো আল্লাহ কথাও বলবেন না, তাকাবেন না, আল্লাহ পবিত্র করবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ আমার দিকে না তাকান, যদি আল্লাহ আমার সাথে কথা না বলেন, যদি আল্লাহ আমাকে এরকম পবিত্র না করেন, কিয়ামতের মাঠে আর কোনো উপায় নাই, উপায় নাই। ও যুবক, ও বাবা, কিয়ামতের মাঠে যদি মুসিবতে পড়ে যায়, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কেউই নাজাত পাবে না। দুনিয়ায় ঝামেলা হলে তো একজন না একজন আগে আসে, আসে কি আসে না? আখিরাতে ঝামেলায় হলে, কিয়ামতের মাঠে ঝামেলায় পড়লে কেউ আগে আসবে না। এজন্য যা করি কিয়ামতের ময়দানে যেন ধরা না পড়ে যাই, সেই ফিকির করি ইনশাআল্লাহ। 2 নম্বরের ব্যক্তি হলো আল মান্নান, বলে যারা দান করে খোটা দেয়, আছে নাকি যেমন দান করে যারা খোটা দেয়, বলে ওদেরকে আল্লাহ তাআলা কথা বলবেন না তাদের সাথে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না। এই জন্য দান করে কাউকে খোটা দিবে না। বলে এরকম ব্যক্তিগত না, সমষ্টিগত না, প্রতিষ্ঠানিক নয়, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে, সেজন্য কোনো উপকার করতে পারলাম। ঠিক না ভাই? এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন ঝোল রান্না করো তখন ঝোলের পানি বাড়াইয়া দাও,
বসির কাছে একটু জল পাঠিয়ে দাও। তুমি ভালো খাবার রান্না করতেছো, গ্রান ভালোই ছুটেছে, পাশের ঘরের মালিকেরা যারা আছে তাদেরকে এরকম রান্না করার সুযোগ নাই, ওই বাচ্চারা ছোটাছুটি করে কান্দাকাটি করে, তুমি যদি একটু জল পৌঁছে দাও তাহলে ওরাও খেয়ে শান্ত হবে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঝোলের পানি বাড়াইয়া দাও। এই জন্য দান করে খোটা দিব না, তোরা না করলে এরকম করতি না, এরকম হইতি না, ইত্যাদি ইত্যাদি। ওরকম করলে আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর সব ধরনের সাহায্য, পবিত্রতা কথা বলা আল্লাহ তাআলা পবিত্র করা থেকে বিরত থাকবে। 3 নম্বর কথাটা বলে শেষ করবো, সময় শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুনফিকু সালাতাহু বিল হালফিল কাযিবি। 3 নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, সে হলো ওই ব্যক্তি যে তার পণ্য সামগ্রী বিক্রি করে মিথ্যা শপথের মাধ্যমে। দোকান চালায়, বেচতে গেলে কাস্টমার গেলে, আল্লাহর কসম আমার এই টাকা দিয়ে কেনা পড়ছে, ও মিথ্যা কথা বলল। মিথ্যা কথা বলে তার পণ্য বেশি বিক্রি হবে, কাস্টমার বিশ্বাস করবে, কিন্তু তার বরকত থাকবে না। কিয়ামতের মাঠে আল্লাহ কথাও বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না। এজন্য ভাই, আমরা যা করি সব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। যাই করি, দান করি, অমুক করি, তমুক করি, নামাজ পড়ি, রোজা রাখি, মাহফিল করি, মাদ্রাসা যাই, মসজিদ যাই, সব আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী করব। আল্লাহর সন্তুষ্ট ছাড়া যদি করি, ওই ভালো কাজের কোনোই লাভ নাই, ওটা লোক দেখানো হইল, এ কারণে আমাকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই প্রতিষ্ঠানের যিনি মুরব্বী ছিলেন, সবসময় আমাদের সাথে একটা উৎপরত সম্পর্ক ছিল, আজকে কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে।